বেগম জিয়া উনি একজন স্টেটস লেডি। আপনার আঙুলের একটি ছাপ বদলে দিক আপনার সন্তানের ভবিষ্যৎ। আমি খান শোয়েব আমানুল্লাহ এবার ঢাকা 15 থেকে কলম মার্কায় নির্বাচন করছি। আপনারা জানেন আমার এইখানে যারা নির্বাচন করছে তার মধ্যে রয়েছে জামাতের আমির এবং বিএনপি থেকে রয়েছে মিল্টন ভাই। তবে হাদি ভাই আমাদের জন্য যে ট্রেন্ড সেট করে দিয়েছেন, যারা স্বতন্ত্র বা নতুন প্রার্থী তাদের জন্য আমার এলাকায় ইলেকশন ক্যাম্পেইন করে আমি খুব আনন্দ পাচ্ছি, কারণ স্বতন্ত্র প্রার্থীর সাপোর্ট এলাকায় প্রচুর বেশি। সবাই চাচ্ছে নতুন মানুষ আসুক। আমার এলাকায় মূল সমস্যাটা জলাবদ্ধতা। আমি বাই দিস টাইম চায়না ভিজিট করেছি, ওনাদের সাথে আমি কথা বলেছি। তো ওনারা জানিয়েছেন আমাদের এই এলাকায় ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে ড্রেনেজ যে সমস্যা এটা সমাধান করা সম্ভব। পাশাপাশি এলাকার মানুষ আমার কাছে চেয়েছে আমি যেন ওখানে সিসিটিভি অপারেট করি, যাতে ওখানকার স্থানীয় ট্রাফিকিং সমস্যাটা সমাধান হয়। আমি নিজে বাংলাদেশ সেনাবাহিনীতে যখন ছিলাম আমি মিলিটারি পুলিশ ছিলাম, তো আমার জন্য কমিউনিটি ট্রাফিং এবং সিসিটিভি অপারেট করে সেন্ট্রালি ট্রাফিক সমস্যার সমাধান সম্ভব, যেটা আমি করব। পাশাপাশি এই সিসিটিভি ওইখানে যে ড্রাগের দৌরাত্ম্য আছে এটাও কমিয়ে আনবে বলে আমি মনে করি। আমি আমার স্থান থেকে দেশবাসীর জন্য আপনাদের মাধ্যমে বলতে চাই যে দেশবাসী যাকে খুশি ভোট দিন, কিন্তু ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। আমার এলাকায় এর আগে মাত্র 13% ভোট পড়েছে, তার মানে আমাদের টাকা পাবলিক মানি খরচ হয়েছে 20 কোটি টাকা। এই টাকাটা লোকসান না হোক। আপনার আঙুলের একটি ছাপ বদলে দিক আপনার সন্তানের ভবিষ্যৎ। দেখুন, বেগম জিয়া উনি একজন স্টেটস লেডি, স্টেটসম্যান। তো উনি যখন আমাদের দেশটা কেবল গঠিত হচ্ছে সেই মোমেন্টে নারী জাগরণ বা নারী শিক্ষার অগ্রদূত উনি ছিলেন। আর আপনি জানেন যে জিয়া পরিবার ওনাদের অবদান এখানে অস্বীকার করার কোনো উপায় বাংলাদেশের বর্তমানে নাই। কারণ আজকে আমাদের মূল যে এক্সপোর্ট ইম্পোর্টের যে টাকাটা আসছে, এটা আসছেই আপনার রেডিমেড সেক্টর বা গার্মেন্টস সেক্টর থেকে, এবং এটা বাংলাদেশে শুরুই করেছিলেন জিয়াউর রহমান। এবং পরবর্তী সময় আপনারা দেখেছেন যে 17 বছর একমাত্র একজন বাংলাদেশের স্টেটম্যান তার পক্ষেই সম্ভব। মানে আমরা যদি একটু তাকাই আমাদের ইয়াং জেনারেশনে হাদি ভাই বা উনাকে আমরা কম্পেয়ার করি, উনারা দেশের প্রশ্নে কখনো আপোষ করেন নাই দেখেই কিন্তু ওনাদের এই 12 থেকে 15 বছরের কারা জীবন বা এই জিনিসগুলো হয়েছিল। সো আমি এখানে এসেছিলাম একজন স্টেটম্যান যিনি, তার প্রতি আমার শ্রদ্ধা জানাতে, ভালোবাসা জানাতে। আমি কলম মার্কায় ইলেকশন করছি, কিন্তু আমাদের একটা দল ছিল, এর নাম মৌলিক বাংলা। আমরা নিবন্ধনটা এবার পাই নাই। 50%-এর মতো আমাদের স্থানীয় নেতাকর্মী এবং অফিস পেয়েছিল। তো এইটার জন্য আমরা মৌলিক বাংলার পক্ষ থেকে আজকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলাম। আমি এখনই আবার হাদি ভাইয়ের ওইখানেও যাব, ওনার কবর জিয়ারত করব। থ্যাংক ইউ।